বিশ্ব পরিবেশ দিবস আজ 4 জুন 2026। পরিবেশের উপরে কথা বলছি। ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা 3 নং ওয়ার্ড সাবেক 3 বারের সফল কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সহসভাপতি, এবারও আসে 2026 সিটি নির্বাচনে 3 নং ওয়ার্ড কাউন্সিলর পদে প্রার্থী কাজী আলী ইমাম আসাদ সাহেবের সাথে পরিবেশ দিবসের বিষয়ে কেমন আছে 3 নং ওয়ার্ডের পরিবেশ এমসিবিটিভি পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে আজ জানতে চাই, বিশ্ব পরিবেশ দিবস চলছে আজ 4 জুন 2026। আপনি ইতিমধ্যে দেখেছি সকাল আওয়ারে ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সাহেবের সাথে র্যালিতে ছিলেন বৃক্ষরোপণে। একটু জানতে চাই আপনার 3 নং ওয়ার্ডের অবস্থান কি, কতটা বৃক্ষরোপণ করেছেন এবং কেমন পরিবেশ রক্ষায় আছেন? ধন্যবাদ আপনাকে, বিশেষ করে এমসিবিটিভিকে। আজকে 2026 4 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ইতিমধ্যে সরকার ঘোষিত আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশব্যাপী পরিবেশের উন্নয়ন, বিশেষ করে ঢাকাকে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যে উদ্যোগ গ্রহণ করেছে, তার ধারাবাহিকতা আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা সকালবেলা আমাদের এলাকার আমার সারা বাংলাদেশের মন্ত্রী যারা আমিনুল হক সাহেবের নেতৃত্বে আমরা একটি র্যালি করেছি এবং বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের পরিবেশের কর্মকাণ্ড শুরু হয়েছে, বিশেষ করে ঢাকা 16 আসন। আসলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমাকে বলতেই হবে, দীর্ঘ 17 বছরের যে পরিবেশ, যে আবর্জনা, যে জঞ্জাল এবং যে প্ল্যানিংয়ের অভাবে আমরা আসলে দুর্বিষহ হয়েছি। গত ফ্যাসিস্ট আমলে পরিবেশের যে অবস্থান, নাস্তানাবুদ অবস্থা, এবং আজকে দীর্ঘ সময় পরে আজকে মাত্র জাতীয়তাবাদী দলের সরকার 4 মাস বয়সে আমরা পরিবেশ নিয়ে যে অস্বস্তিতে আছি, সারা বাংলাদেশ সহ আমাদের ঢাকা 16 আসন তথা আমার 3 নম্বর ওয়ার্ডের যে পরিবেশ, এটাকে বর্ণনা করতে গেলে সকাল থেকে রাত হয়ে যাবে। পরিবেশ বলতে আপনার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সোয়ারেজ ব্যবস্থা, খাল ব্যবস্থা সহ যে সকল ময়লা আবর্জনা, সকল কিছুই যে পরিবেশের নাস্তানাবুদ অবস্থা। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পতিত সরকার, স্বৈরাচারী সরকার পতনের পর প্রায় 2-2.5 বছরের ব্যবধানে আমি যখন 5ই আগস্টের পর পতনের পরে থেকে আমার 3 নম্বর ওয়ার্ড এলাকায় জরাজীর্ণ অবস্থা, রাস্তাঘাটে আবর্জনা, রাস্তাঘাটের ভাঙাচোরা বৃষ্টি অবস্থার মধ্যে দিয়ে আছে, ড্রেনেজ ব্যবস্থা ব্লক হয়ে গেছে, সোয়ারেজ ব্যবস্থা ব্লক হয়ে গেছে, যেখানে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে এবং এগুলিকে নিয়ে আমি কাজ করছি। ড্রেনেজ ব্লক হয়ে গেছে, ড্রেনেজের মধ্যে কোনো সংস্কার হয় নাই, 17 বছরে কোনো কাজ হয় নাই। আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে আমি নিজেই আসলে অনেকটা অস্বস্তি বোধ করছি। আসলে আজকে এই আমাদের জাতীয়তাবাদী দলের সরকার, জননেতা প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা গঠনের লক্ষ্য নিয়ে যে কাজ শুরু করেছেন, তার ধারাবাহিকতা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে ইতিমধ্যে বিভিন্ন খাল, বিভিন্ন ড্রেনেজ এবং উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে এবং যত্রতত্র ময়লা ফেলার জন্য একটি পরিবেশ বান্ধব কাজ যেভাবে করতে হয় সেটিকে নিয়ে আমরা কাজ করছি। ইতিমধ্যে কিন্তু আপনার 3 নং ওয়ার্ডে এই পরিবেশ বান্ধব রক্ষা করতে বিশেষ করে 2026 সালে নতুন আপডেট কি প্ল্যান করেছেন আগামীতে এই 3 নং ওয়ার্ডে? শফিকুল ইসলাম মিল্টনের নেতৃত্বে, উত্তর প্রশাসকের নেতৃত্বে এই ময়লা আবর্জনা ফেলার যে এটারও প্রয়োজনীয়তা রয়েছে ময়লাগুলি ফেলার জন্য, এবং কন্টেনারগুলিও রাস্তার এভিনিউ রাস্তাগুলিতে যাতে না থাকে, এটা একটা আড়ালে যাতে আমরা রাখতে পারি। এই বর্জ্যগুলিকে সিটি কর্পোরেশন কালেক্ট করে নেবে। ইতিমধ্যেই আপনি লক্ষ্য করেছেন প্রশাসক গত কয়েকদিন আগে
প্যারিস রোডে এই যে গ্যাস ই করার জন্য গ্যাসে বাস্ট হয়েছিল পরিদর্শনে আসছেন এবং সিটি কর্পোরেট এই কী বলে তিতাস কর্মকর্তারা এসে লিকেজগুলিকে মেরামত করা হয়েছে এবং আমরা জানমালের ক্ষতি থেকে রক্ষা পাবো আগামীতে। সেই ব্যাপারে একটি পরিকল্পিত আবর্জনা কিভাবে রাখা যায়, রাস্তায় যত ময়লা ফেলা যাবে না। ইতিমধ্যেই ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টনের সাথে আমার কথা হয়েছে। আমরা হয়তো 2-1 দিনের মধ্যে আমি আমার পরিকল্পনা মাফিক সেই ব্যবস্থা করব ইনশাল্লাহ, এবং বর্জ্য আবর্জনা আমরা করব। বিশেষ করে এই বৃষ্টির সিজন আসলেই, যদিও পরিবেশ বান্ধবের জন্য গাছ লাগানো গত বছরও লাগিয়েছি, এর আগেও লাগিয়েছি, আমরা সেই কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আজকে আমি ধন্যবাদ জানাই এমসিবি টিভিকে, ধন্যবাদ জানাই আমার 3 নম্বর ওয়ার্ডবাসীকে, এবং বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগামী দিনে 3 নম্বর ওয়ার্ডকে যাতে আমরা পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে পারি সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং দোয়া কামনা করছি। ধন্যবাদ আপনাকে। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্যদিন অন্য বিষয়ে। প্রিয় দর্শক, দেখলেন আজকে পরিবেশ বান্ধব এবং পরিবেশ নিয়ে যে চলমান আপডেট বিশেষ প্রতিবেদনটি দেখলেন। আপনাদেরকেও ধন্যবাদ। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার সিবি টিভি, 3 নং ওয়ার্ড, পল্লবী থানা, ঢাকা মহানগর উত্তর।